সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের বিষয় ছাদ বাগানে ঢেঁড়স চাষ এবং কত তাড়াতাড়ি এবং কত অল্প দিনে ঢেঁড়সের ফলন আনা যায়, সেই বিষয়েই আজকের ভিডিও। সমস্ত ভাই বোনেদের অনুরোধ করব, ভিডিওটি আজ স্কিপ করবেন না। স্বল্পমেয়াদী একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি ঢেঁড়স চাষের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে। আমরা যে গাছগুলো এখন দেখছি এগুলো 1 মাস বয়স। 30 দিনের মধ্যে গাছগুলোতে ঢেঁড়সের ফুল এসে গেছে প্রত্যেকটা গাছে, এবং আশা করি আর 15 দিনের মধ্যে এই ঢেঁড়স গাছে উৎপাদন শুরু হবে। এখন লক্ষণীয় বিষয়, ঠিক এই সময় ঢেঁড়স গাছে কিছু পোকার সংক্রমণ হয়েছে। এই পাতাটি ফুটো করেছে আর এদিকে একটি পাতা ফুটো করেছে, তার মানে কিছু পোকা আক্রমণ করেছে। ঠিক এই মুহূর্তে শুরুতেই একটু স্প্রে করে দিতে হবে, তাহলে এই সমস্যাটি থাকবে না। ঢেঁড়স গাছে সাধারণত বিশেষ পোকা লাগে না, তো এবারে গাছগুলোর গ্রোথ খুব বেশি, সবুজ এবং হালি, তাই কিছু পোকা দেখা যাচ্ছে। এখন আমরা দেখে নেব এই ঢেঁড়স চাষটা আমরা কিভাবে শুরু করলাম এবং এত অল্প দিনে ছাদ বাগানে এই ঢেঁড়স চাষে ঢেঁড়সের যে শ্রীবৃদ্ধি, সেই সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নেব। বেশ কিছু 10x10 গ্রো ব্যাগে মাটি ভর্তি করে আমরা ঢেঁড়স চাষের প্রস্তুতি শুরু করলাম। এখন এই যে মাটি ভর্তি করা হলো, এইখানটাই হচ্ছে মেন কাজ। এই 10x10 গ্রো ব্যাগের যে মাটি ভর্তি করা হয়েছে, সেই মাটিগুলো ঠিক এইভাবে ব্যাগের নিচে প্রায় প্রত্যেকটা ব্যাগে 500 গ্রাম করে কিচেন কম্পোস্ট, যেটা বাগানে তৈরি হয় আমার, সেগুলো দেওয়া হয়েছে। তার উপরে মাটিগুলো দিয়ে এবং মাটির ঠিক উপরিভাগে প্রত্যেকটা ব্যাগে 50 গ্রাম করে ভার্মি কম্পোস্ট দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি অংশটা আমরা মিশ্রণ করে দিয়েছি। এখন দেখে নেওয়া যাক প্রথম মাটিটা আমরা কীরকম প্রস্তুত করলাম। যত গ্রো ব্যাগে পুরনো মাটি ছিল এক জায়গায় ঢেলে নেওয়া হলো, সেটাকে রোদে শুকিয়ে ড্রাই করে নেওয়া হলো। এখন দেখা যাক মাটির কতটা নিচে কিচেন কম্পোস্টগুলো রাখা আছে। দেখুন, মাটির ঠিক 5 থেকে 6 ইঞ্চি নিচে কিচেন কম্পোস্ট দেওয়া আছে, তার উপরে মাটি দেওয়া আছে এবং মাটির উপরিভাগে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটি প্রথমে রেডি করে নেওয়া হলো। ঢেঁড়সের বীজকে আগের দিন সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখে সকালে এই গ্রো ব্যাগের প্রতিটি গ্রো ব্যাগে 1-2টি করে বীজ পুঁতে দেওয়া হলো। যখন বীজ অঙ্কুরিত হয়, ঠিক এই রকম গাছের শুরুটা হয়। অঙ্কুরিত ঢেঁড়স গাছ, যে গাছটি একদম 3 থেকে 4 দিনের মধ্যে অঙ্কুরিত হয়েছে। এরপর এর বৃদ্ধিটি কীভাবে হবে? 10 থেকে 12 দিনের মধ্যে গাছটির আকার ঠিক এই অবস্থায় আসবে। 20 থেকে 22 দিনের মধ্যে গাছের আকার ঠিক এই রকম হবে। এইভাবে ক্রমশ বাড়তে বাড়তে ঠিক 1 মাসের মধ্যে গাছগুলির গ্রোথ ঠিক এই অবস্থায় দাঁড়াবে। এই হলো 30 দিনের মধ্যে ঢেঁড়স গাছের পূর্ণাঙ্গ প্রস্তুতি। তাই ছাদ বাগানি ভাইদের, নবাগত ভাই বোনেদের বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং
নিয়মিত গ্রীষ্মকালীন সবজি উৎপাদন সম্বন্ধে জানতে থাকুন। আমি ক্রমশ প্রতিটি সবজি সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও পোস্ট করে দেব, যা থেকে একটি ছাদ বাগানে 365 দিনের সবজি উৎপাদন প্রত্যেকটা ভাই বোনের জন্য খুব সুবিধা হয়ে যাবে। এখন আমরা এই ঢেঁড়স গাছগুলোতে শুধুমাত্র নিয়মিত জল দিয়ে যাব, আর যে কিছু পরিচর্যার দরকার সেগুলো যেমন ধরুন এই গাছটি কুশি জন্মাচ্ছে। ঢেঁড়স গাছে কোনো কুশি রাখা যাবে না। ঢেঁড়স গাছের কুশিগুলোকে ছাঁটাই করে দিতে হবে, কারণ ঢেঁড়স গাছ সবসময় একটি কাণ্ড বিশিষ্ট হবে। যদি ঢেঁড়স গাছে বেশি শাখা প্রশাখা হয় তাহলে ফল আসতে দেরি হবে এবং বিশেষ ফল হবে না। তাই প্রতিটি গাছে যে কুশি হবে সেই কুশিগুলোকে ছাঁটাই করে দিতে হবে। এই কুশি ছাঁটাই কাজটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। ঢেঁড়স গাছের কোনো পার্শ্ব শাখা থাকবে না, ঝাড় বিশিষ্ট হবে না। ঝাড় বিশিষ্ট হলে ঢেঁড়সের উৎপাদন কমে যাবে। সপ্তাহে 2 দিন লিকুইড সবুজ তরল সারটি প্রয়োগ করব। এখন আমরা দেখে নেব যে কীভাবে আমরা এই লিকুইড কম্পোস্ট সারটা ব্যবহার করি। একটি 20 লিটারের বালতি, তাতে প্রথমে 10 লিটার জল নেওয়া হলো। তারপর এই লিকুইড কম্পোস্ট সার যেটা এখান থেকে 1 লিটার নেওয়া হলো, নিয়ে পুনরায় এই মিশ্রণটির উপর আরও 10 লিটার জল দেওয়া হলো। এই যে মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটির কালারটা হালকা সবুজ। এই র লিকুইড সারটি কীভাবে তৈরি হয় অন্য ভিডিওতে দেখানো আছে, অবশ্যই দেখে নেবেন। পুরোটা দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে লম্বা হয়ে যাবে। এই লিকুইড সারটি গাছের গোড়া এবং পাতাতেও স্প্রে করা যায়। এই লিকুইড জৈব সারটি যখন র তৈরি হয় তখন খুব কালো রঙের থাকে। যখন এটাকে 20 লিটার জলে 1 লিটার দিয়ে মিশ্রণ করা হয় তখন কালারটি এরকম হালকা সবুজ হয়ে যায়। গ্রীষ্মের প্রখর রৌদ্রে গাছের শিকড়কে ঠান্ডা রাখে এবং গাছের পাতাকে শুকনো থেকে বাঁচায়, হাত থেকে বাঁচায় এবং সজীব রাখে। ঢেঁড়স গাছের পূর্ণাঙ্গ উৎপাদন সম্বন্ধে বিশেষ জেনে নিলাম। ভালো লাগলে একটি লাইক দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, যাতে করে ছাদ বাগানের শ্রীবৃদ্ধি হয়। ছাদ বাগান শুধুমাত্র ফসল উৎপাদনের জন্য নয়, প্রাকৃতিক অক্সিজেনের সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রতিটি ছাদে একটি বাগান খুবই জরুরি। আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে ঢেঁড়স চাষের ভিডিও সম্বন্ধে আজকে তথ্য দিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।